কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তার কাছ থেকে সবশেষ খবর জানবার চেষ্টা করব। আরিফ, শিক্ষকদের তরফ থেকে যে আলটিমেটামটি দেওয়া হয়েছিল যে 2টার মধ্যে যদি দায়িত্বশীল কেউ তাদের সাথে যোগাযোগ না করে সেক্ষেত্রে কঠোর আন্দোলনে যাবেন তারা, এখন পর্যন্ত কি সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেছেন বা কোনো আশ্বাস দিয়েছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। না, ঠিক এখন পর্যন্ত আসলে যে সমস্ত শিক্ষকরা শহীদ মিনারে আন্দোলন করছেন তাদের যে আলটিমেটামটা দেওয়া হয়েছে যে 2টোর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ একজন দায়িত্বশীল এসে তাদের সাথে কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে কেউ আসেননি। এবং তাদের যে কর্মসূচিটি অর্থাৎ তাদের যে সমাবেশটি চলছে সেটি কিন্তু এখন পর্যন্ত সেই ধারাবাহিকভাবে তাদের কর্মসূচিটি চলমান রয়েছে। এবং তাদের যে মূলত যে দাবি, তাদের এক দফা দাবি, সেই এক দফা দাবি হচ্ছে তারা বর্তমানে 13তম গ্রেডেই তারা বেতন পাচ্ছেন, কিংবা 13তম গ্রেডেই তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে। তারা বলছেন যে তাদেরকে যেন 10তম গ্রেডে তাদেরকে মূল্যায়িত করা হয় এবং 10তম গ্রেডে যে বেতন ভাতা সেটি যেন তাদেরকে দেওয়া হয়। এবং এই এক দফা দাবিতেই মূলত আজকে সকাল 10টার পর থেকেই প্রাইমারি স্কুলে সহকারী যে শিক্ষকরা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারে এসে একত্রিত হয়েছেন। এবং একত্রিত হওয়ার পর তারা সেখানে তাদের নানাবিধ বক্তব্য তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে তাদেরকে স্বাধীনতার পর থেকে তাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়িত করে তাদেরকে এক পর্যায়ের অবমূল্যায়নই করা হচ্ছে। এবং সে অবমূল্যায়ন হয়ে তারা আসলে আর থাকতে চাচ্ছেন না। তারা বলছেন যে 5 আগস্টের পর পুরো দেশের যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের মধ্যে দিয়ে যে সংস্কারের হাওয়া লেগেছে দেশের বিভিন্ন মহলে, সেই সংস্কারের হাওয়া কেন তাদের মধ্যে চলবে না, অর্থাৎ তাদের মধ্যে কেন যে সংস্কার হবে না, সেই সংস্কারের মধ্যে তারা এক দফা দাবি তুলছেন তাদেরকে যে অনতিবিলম্বে 13তম গ্রেড থেকে 10তম গ্রেডের মধ্যে আনা হয়। এবং তা যদি আনা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি তারা বলছেন। তাদের কর্মসূচি চলছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবে, তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।